বাংলাদেশে আমি যাকে বলি ভ্রাম্যমান লাইব্রেরি, ভ্রাম্যমান আপনি মাথার মধ্যে এক ট্রাক কিতাব বোঝাই করে এক জায়গায় নিবেন, রেজাউল করিম আপনার একা যাবে, আপনার সব কিতাব ফেল হবে তার কাছে। আল্লাহ পাক তার উম্মতের রাহবার হিসেবে কবুল করুক। আমাদের দুইজনের মাঝখানে কিন্তু তুই তোকারি সম্পর্ক, বুঝছেন? কারণ আমরা খুব ক্লোজ, কখনো তুই তোকারি করি, কখনো আবার আপনি আপনি করি। তো আলহামদুলিল্লাহ, যখন যেখানে দরকার আপনারা হযরতের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মাথার চুল সমান তার নেক হায়াত দান করেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম চরিত্রের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরকম চরিত্র জমিনের মধ্যে আর আসে নাই, আসবেও না। সন্দেহ আছে নাকি? জোরে কোন। আল্লাহ ডাক দিয়া বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, অচিরেই তুমিও দেখবা, তারাও দেখবে। এই সমাজের মধ্যে তোমাকে যারা পাগল বলছে, এই জমিনের মধ্যে সবচাইতে বড় পাগল ছাগল হলো তারা। আবু জাহেল পাগল বলছিল, উতবা সাইবা পাগল বলছিল, কিন্তু পাগল বলে লাভ হইছে? আচ্ছা বলেন তো, সারা বিশ্বের ভিতরে আবু জাহেল নামে কোনো মানুষ আছে? আছে? এরা তো মুহাম্মাদের নাম মিটাই দিতে চাইছিল, কি চায় নাই? কিন্তু পারছে? সারা বিশ্বের মুসলমানদের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আর আবু জাহেল নামে একটারও খুঁজে পাবেন না? পাবেন তো না, পাবেনই না, বরং তার বাসা আল্লাহ এখন পায়খানায় রূপান্তরিত করছে। হাজিরা মক্কায় গেলে আগে তালাশ করে কোথায় কোথায় আগে কেমনে বের করবো। আরে আসে, বিশ্বাস করে না। বিশ্বাস হয় না আপনাদের? আমি এই গতবারে হারাম থেকে বেরোইতেছি, এক মুরব্বী এরকম করে দৌড়ে দৌড়ে যাইতেছে। আমরা দেখি, বাবা 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 আবু জাহেলের বাড়িটা কোনটা? আমি কই, চাচা ধরছেনি আপনার? কার সাথে খুব ইচ্ছা, মনের খুব ইচ্ছা, কোনো জায়গায় পায়খানা করি নাই, এখানে যায় ছাড়বো। মানে সে আবু জাহেলের বাসায় যায় ছাড়বে। আল্লাহ আপনাদেরকে আবু জাহেলের বাসায় টাট্টি করার তৌফিক দান করুন। তার মানে ওখানে যাওয়া মানেই তো কাবায় যাওয়া, ঠিক না? ওর ঘরটাকে আল্লাহ পাক পায়খানা বানায় ফেলছেন। এটা আল্লাহ বলছেন তুমিও দেখবা, সারা জাতি দেখবে। মূলত ফিতনাবাজ কারা, এটাই জমিনে প্রচার হবেই। সুতরাং আজকে চোখের সামনে উম্মতে মুহাম্মাদির অভাব নাই, কিন্তু আবু জাহেলের চেলা চামুন্ডা যদি এখানে কেউ যদি আসেন থাকলে বলেন যে আমি আবু জাহেলের কিছু হই, দেখবেন জুতার বাড়ি, মেকআপ হয়ে যাবে, মেকআপ, আর কিচ্ছু দরকার নাই। আরে ইহুদি নাসারাও পর্যন্ত তাদের বাবার দাদার নামটা মোটামুটি আবু জাহেল রাখে না, ভিন্নটাই রাখে, ঠিক কিনা জোরে কোন? সুতরাং এই সমাজের ভিতরে যারা নিজেরা নিজেদেরকে রাসূলের উম্মত দাবি করে, এরা যেন অবশ্যই রাসূলের সুন্নত পালন করে। যদি না করে বুঝতে হবে সে দাবিদার উম্মত, কাজের না, ঠিক কিনা জোরে কোন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আযীমের অধিকারী আমার নবী। আখলাক হলো 3 প্রকার। কয় প্রকার? বলে রাখি, আখেরে শুনেন। আখলাক হলো 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে করিম, 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় আপনারা কেউ মারলো, আপনিও তারে মারলেন, শোধবাদ, প্রতিশোধ হয়ে গেছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, এই কিসাসের মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে, জীবন রয়েছে। এ ভাইরা আমার, এটা হলো খুলুকে হাসান। আপনারা মারছে, আপনিও মারলেন, বাস শোধবাদ, জিন্দাবাদ, টেনশন নাই। 2 নম্বর খুলুকে করিম, কেউ আপনারা আঘাত দিল, আপনি তারে মাফ করে দিলেন। 3 নম্বর খুলুকে আযীম, কেউ আপনারা আঘাত দিল, আপনি হাতটা ধইরা সুন্দর করে চুমা দিয়া বললেন, ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন নাকি? সুবহানাল্লাহ। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সর্বশেষ আখলাকটাই ছিল উত্তম চরিত্রের আখলাক। সুবহানাল্লাহ। রাসূল কোনদিন কারো থেকে আঘাত পাইলে রাসূল বলতেন, ভাই তুমি কি ব্যথা পাইছো? এটা নবী বলতেন। সুতরাং ভাইরা আমার, আখলাক, আল্লাহ পাক বলেন খুলুকে আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের ভিতরে সবচাইতে উত্তম চরিত্র দিয়েছেন। এই চরিত্রটাই খুলুকে আজিম। দেখেন আখলাকে আজিমের ফলাফল কি? মদিনার মসজিদে নববীর মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করতেছেন। আমি যেমন আপনাদেরকে বয়ান করতেছি। আচ্ছা, আপনাদেরকে ঘুম আসতেছে নাকি? সজাগ আছেন না? আবার সুরের টানে আবার ঘুম আসতেও পারে। নারায়ে তাকবীর, হাতটা উঁচা করেন তো, নাড়াচাড়া দেন, আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সজাগ আছেন না? বিয়ে করছেন তো? এখন না। কারা কারা বিয়ে করছেন হাত তুলেন। কারা কারা বিয়ে করছেন হাত তুলেন। আমি করছি, হাত তুলেন। হ্যাঁ, তুলছেন? শুধু বিবাহিতরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। হাত নামান। অবিবাহিতরা হাত তুলেন। আবার অবিবাহিতরা হাত তুলেন, লিল্লাহে তাকবীর। 2 নম্বরই হয়নি তো আবার? বাস, মিসকিনের দল। শীতের ভিতরে বিয়ে করবেন বেশি, বয়স হয়েছে তো বিয়ে করে ফেলবেন, ঠিক আছে না? নাহলে জেনা কমবে। আর যদি বিবাহ যদি কঠিন করেন তাহলে জেনা ব্যভিচার বাড়বে। বিবাহ সহজ করবেন, জেনা ব্যভিচার কমবে, ঠিক আছে? রাসূল বয়ান করতেছেন তো বয়ান করতেছেন মসজিদে নববীর ভিতরে একজন সাহাবী আসছেন, গ্রাম্য সাহাবী, দূর থেকে আসছেন। অনেক মানুষ দেখবেন বুঝে টুঝে না, এরকম কিছু সাহাবী ছিল রাসূলের গ্রাম্য। একজন গ্রাম্য সাহাবী আসছেন, বেদুইন, আরব বেদুইন। রাসূলের বয়ান শুনতেছে মহব্বতের সাথে, খুব মহব্বত দিয়ে শুনতেছে। তো হুট করে তার প্রস্রাব ধরছে, ইস্তেঞ্জার ভাব আসছে আর কি। এমন সময় ইস্তেঞ্জার যে ভাব আসছে, বেচারা টের পায় নাই। মসজিদের ভিতরে নববীতে তো নিচে তো ভাই মাটি, এরকম। এখনই না মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। তখন মুসল্লি পাকা ছিল, মসজিদ ছিল কাঁচা। আর এখন এই যে এতগুলা মানুষ, সকালে ফজরে কি সবাই আসবে? দেখেন, তো মসজিদে নববীর ভিতরে তার প্রস্রাব আসছে, সে হুট করে এনে বসে পড়ছে, বসে ছেড়েও দিছে। কয়েকজন সাহাবী ধরা যায়, এই বেটা কি করে, এই বেটা মসজিদের ভিতরে ধর। রাসূল কয়, কি চাইছিল কেন? চুপ, হুজুর প্রস্রাব করতেছে, করতে দাও। হুজুর মসজিদ কহ করে দিছে, এখন না করে লাভ কি? ফেলেই তো দিছে, একটু হোক বেশি হোক করতেছে, যেহেতু করতে দাও। যদি বাধা দাও তাহলে প্রস্রাবের রাস্তায় সমস্যা হবে। প্রস্রাব করতেছেন মাঝখান দিয়া, দেখবেন এলাকার মুরব্বী মানুষ রাস্তাঘাটে এমনি বইছে, পাশ দেয়া যায়, কাকা কিও দেখে লাইছি। কাকা তো লজ্জায় কি আটকানি, প্রস্রাব আটকানি, এটার মুশকিল। এটা তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন। তার মানে আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, একজন ডাক্তারও ছিলেন। কোনটা করলে অসুস্থ হবে, কোনটা করলে সুস্থ হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সব জানা ছিল। সুবহানাল্লাহ। কোন দিকে যাবেন? বাবার দিকে? জমিনের শ্রেষ্ঠ বাবা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নানার দিকে শ্রেষ্ঠ নানা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিক্ষকের দিকে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবার দিকে শ্রেষ্ঠ বাবা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জামার দিকে শ্রেষ্ঠ জামাই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন দিকে যাবেন? কোনো দিকে কমতি নাই। নবী বলতেছেন, ভাই প্রস্রাবের ভিতরে মানা করো না, করতে দাও। যেই লোকটা মুততে বসছে, প্রস্রাব করতে সাহাবী, ইনি দেখছেন না রাসূলের আচরণটা? দেখছেন না? আচরণ দেখার পরে রাসূল ডাক দেয়া বলতেছেন, এই সাহাবা আজমাইনের দল প্রস্রাব করতে বসছে, প্রস্রাব করেও দিয়েছে, বালতি 2টা দিয়া পানি ভরা সুন্দর করে জমিনের মধ্যে ফেলায় দাও। ওই লোকটারে ডেকে নিয়ে আসো, মাথায় হাত বুলায় বুঝায় দাও, মসজিদও পবিত্র, সেও বুঝে যাবে, মারামারি হানাহানির কোনো দরকার নাই। বাস। সাহাবীটা এবার খুশি হয়ে গেছে। কোন সাহাবী? যে প্রস্রাব করছে, বেদুইন। রাসূলের আচরণ দেখার পর আসমানের দিকে হাত তুলে ডাক দিয়া বলে,
আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। আল্লাহ তুমি আমারে রহমত করো আর এই মুহাম্মদের রহমত করো, এছাড়া একটারেও রহমত কইরো না। ওয়ালা তুনাফিরু, মানুষকে জান্নাতের নিয়ামতের লোভ দেখায়, জাহান্নামের ভয় করে দেখায়। আচ্ছা যারা মদ গাঁজা খায় জান্নাতে কি আছে না? কথা কয় না। মদ দুনিয়ার নামে মদ, জান্নাতি নামে কি? শরাব। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতি নাম হলো কি? শরাব। যারা মদ দুনিয়াতে খায় এদেরকে ডাক দিয়া যদি কোন এ বেটা মদ খা, চাল্লা এমন ফারানি ফারাইবো, শেষ করে দিব, হে কব দত বেটা তোর জান্নাতে তুই যা। আর যদি তারে কোন বাইরে তুমি যেটা খাও এর 2 নম্বর জিনিস, এর চাইতে পিওরটা জান্নাতে খাইবা মিয়া। তাও কেমনে খাইবা জানো? ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসবা, মহিলারা আসবে হুর হুর হুর, হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, এমন সুন্দরী রমণী করে, মেকআপ ছাড়া। দুনিয়ার এগুলো তো মেকআপ দিয়ে সুন্দরী সাজে, আটা মদা উঠাইলে ভিতরে কিচ্ছু নাই, সৌন্দর্য নাই। আর জান্নাতি হুর আসবে, হুর আইসা একটা গ্লাসের মধ্যে নিয়ে, স্যার ডার্লিং সুবহানাল্লাহ কয় না মিয়া? হ্যাঁ এভাবেই দিবে। সূরা রহমান পড়ে দেখেন, আল্লাহ এভাবেই বলেছেন। সূরা ওয়াকিয়া পড়ে দেখেন, আল্লাহ এভাবেই বলেছেন। কোরআন খুলে দেখেন, আল্লাহ এভাবেই বলেছেন। মুমিনরা ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকবে এরকম হেলান দিয়ে, জান্নাতি হুররা এসে স্বাগতম। আল্লাহ বলবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর। ও গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচাবে। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচাবে। জান্নাতের সবনে আমল তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ামত দান করবেন সুন্দর করে শরাবের মাধ্যমে। একদিকে শরাব, আরেকদিকে হুর, আরেকদিকে জান্নাতের মাহফিলে রাসূলের তেলাওয়াত, আল্লাহর তেলাওয়াত। এ মুসলমান নবীর উম্মত,
জমিনের মধ্যে যারা মদ খায় এদেরকে বলবেন ভাই 2 নাম্বার জিনিস খায়া মুখ নষ্ট করা দরকার নাই। জান্নাতের নিয়ামত যদি পেতে চাও, ওই জান্নাতে শরাব থাকবে, নামাজ পড়ো, রোজা রাখো, সুন্নত মানো, এখানে যা কিছুর স্বভাব আছে সব কিছু জান্নাতে আছে না নাই? এগুলা বলেন। এখন ধৈর্য যদি বলেন বাইরে নামাজ ছাড়তেছো, এমন ফিটান দিব আল্লাহ। অথবা কোনো একটা মানুষ নামাজ পড়ে না, দাঁড়ায় আছে, গল্প করতেছে, আপনি গেলেন, আপনি যদি তারা ডাক দেয়া করেন, এই বেনামাজি, কাফের, নামাজ রোজা তোর কিচ্ছু নাই, তুই মুসলমান না বেটা, তুই কাফের, চল মসজিদে চল, নামাজ না পড়লে তুই কাফের হয়ে যাবি আজকে থেকে। হে দেখবেন আপনারা সুন্দর করে বকা দেওয়া করে, ধর্মীয় মোল্লার করে, মোল্লা তোর নামাজ তুই পড় যা। আর আপনি যদি এভাবে না বলে বলেন, বাবারে আজানটা দিছে, নামাজটা পড়তেছি, দোয়া করো, আর পারলে তুমিও একটু চলো। 1 দিন 2 দিন 3 দিন সুন্দর করে যদি বলেন, সে চিন্তা করবে না এই লোকটা নামাজ পড়ে আমার মতো বয়সে, তাহলে আমারও তো একটু পড়া দরকার। দেখবেন 1 সপ্তাহের মাথায় সেও ইনশাল্লাহ মসজিদে চলে যাবে নামাজ পড়তে। দাওয়াতের সিস্টেম আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য 2টা পন্থার কথা আল্লাহ পাক বলেছেন। 1 নাম্বার হলো বিল উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমত অবলম্বন করা। এমন ভাবে কথা না বলা যে যাকে বললেন সে কষ্ট পায়, এমন ভাবে বললেন যেন সে কষ্টও না পায়, আমলের প্রতি তার উদ্বুদ্ধও হয়। দাড়ি রাখেন আর সুন্দর করে হাত দিয়ে বলেন, ভাইরে আপনার চেহারা এত সুন্দর, কিউট, কিন্তু আপনি দাড়ি রাখলে না আপনার আরো ভালো লাগবে। আসলেই আসলেই কি আপনি বিশ্বাস করেন না? আপনি দাড়ি রাখে দেখেন আপনার নবাব সিরাজউদ্দৌলার মতো লাগবে। এই বেচারা পাম শুই না, একটু দাড়িটা রেখে দেখি না কেমন লাগে। দেখবেন যেই রাখা শুরু করছে এখন আর দেখবে চেহারার গ্লেস বেড়ে গেছে, আর দাড়ি কাটতে মন চাবে না, কথা বলে না। আর আপনি তারা কইলেন বেটা বেয়াদব, মানে নাফরমান বেটা, তুই রসুলের আসে কি, তুই ওটা বন্ড বেটা। এই যখন কইবেন না, সে মনে মনে বলবে বেটা জান্নাত কি খালি তোরা একাই কামাইছস বেটা, ইসলাম কি তাহলে একাই পড়া বারণ করস, আমরা করি না। দেখবেন এই আপনার সাথে শত্রুতা পোষণ করবে। এই কারণে বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে করা। আর অন্যথায় দাওয়াত ওরকমই হবে যেমন ওই যে সাহাবীদের হয়েছে। তাই নবী ডাক দেয়া বলতেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দাও, মানুষকে দুঃসংবাদ দিও না, সহজ করো, কঠিন করো না। এটা হলো নবীর আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক ডাক দেয়া বলেন এটা হলো তোমাদের জন্য উত্তম চরিত্র। কোন উম্মতটা যদি আমার পয়গম্বরের চরিত্র না মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত এই জমিনের কোনো ইমানদার বান্দা আমি রাসূলের সব সুন্নাত না মানবে, ততক্ষণ মুমিন হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? অর্থাৎ উঠতে বসতে চলতে ফিরতে সব হালতে রাসূলের সুন্নাত দরকার আছে না নাই? ওই যে বলতেছিলাম আল্লাহ পাকের কি ইবাদত লাগে? লাগে না, কিন্তু হ্যাঁ আল্লাহ একটা ইবাদত করে, কি? আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ পাকের সব ফেরেশতারা একটা আমল করেন, একটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, একটা আমল আল্লাহও করে, আল্লাহর ফেরেশতারাও করে। কি সেটা? আল্লাহ পাক নিজেও করেন, ফেরেশতাদেরকে দিয়েও করেন, আবার নিজে আদেশও করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এ মুমিনের দল তোমরাও যারা আছো এই আমলটা তোমরা সবাই মিলে করবা, যখন যেখানে থাকো সেখানেই বসে বসা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদের আমল আল্লাহ নিজে একা করে, আল্লাহর সব ফেরেশতারা করে। দুরূদের আমল যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে বান্দার সব বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।
দুরুদের আমল যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যদি কেউ দুরুদ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। লম্বা দুরুদ যদি পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরুদ পয়গম্বর শিখায় দিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের বান্দার তো কোনো কাজ থাকে না। দোকানপাটে বসা, মঞ্চের মধ্যে বসা, অথবা সাইকেল চালান, হুন্ডা চালান, সিএনজি চালান, যেই কাজ করেন না কেন, আপনার হাতের কাজ থাকে, পায়ের কাজ থাকে, জবানের তো কাজ নেই। জবানের একটা মাত্র কাজ উঠাইবেন যখনই সময় হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যখন একটু সময় হয়, যখন মনে হয়, বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একটু পড়ে নেবেন। একবার পড়লেন, মনে হইলো 10 বার সওয়াব চলে আসলো। একবার মনে হইলো পড়লেন, 10টা গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ, এত সহজ আমল আর আছে? শুধু তাই না, স্বপ্নে যদি কেউ নবীকে দেখতে চান, দুরূদ শরীফের আমল বাড়ায় দেন, স্বপ্নে আল্লাহর নবীকে দেখা সম্ভব হয়ে যাবে। দেখার ইচ্ছা আছে না নাই? কারা কারা দেখতে চাই দুহাত তুলে দেখায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, তোমার নবীকে স্বপ্নে দেখায় দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আরব সাগর পারি দেব, নাই কই আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নাই কই আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি, আমায় যাও নাও ভাই সঙ্গে নিয়া, খানি কৃপা করি। সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও, মদিনা
বাদশাহ আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন। সব শুনলেন এতক্ষণ পর্যন্ত, এই সব কথা আমি জানি আপনারাও মনে রাখতে পারবেন না, আমিও রাখতে পারবো না, কিন্তু একটা জিনিস তো মাথায় রাখতে পারবো, বাসায় যাওয়ার পরে যখন সময় হয়, ব্যবসায়ীরা ব্যবসা করতেছেন, কৃষকরা কৃষিজীবী করতেছেন, ড্রাইভাররা গাড়ি চালাচ্ছেন, যে যেই হাল হতে থাকেন, একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ পাকের মতো সত্তা যিনি নিজে এই একটা আমল করেন, আল্লাহ পাক নিজে বলেন সব ফেরেশতারা সহ আমি আল্লাহ একটা আমল করি, সেটা কি? দুরূদ শরীফের আমল। আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়ে দিয়েছেন, এটা এই আদেশ আমাদের জন্য ওয়াজিব। সুতরাং প্রত্যেকটা মানুষের উচিত যখন সময় হয়, মুসিবতে আছেন, বিপদে আছেন, ঝামেলায় আছেন, যেই হালতে থাকেন না কেন, যখন সময় হয় জবানটা খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন 10টা গুনাহ মাফ, একবার পড়বেন 10টা রহমত নাজিল, একবার পড়বেন 10 বার আল্লাহ পাক সম্মান বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি এখান থেকে আমলটা নিয়ে যায়, ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব। অনেক মাহফিল শুনুন, আগামীকালও আসবেন, শুনবেন, বড় বড় আলোচকদের জবান থেকে শুনবেন, মূল্যবান মূল্যবান কথা শুনবেন। আমি যেই কথাগুলো বলছি এগুলো হলো ভাঙা ভাঙা কথা, এর চাইতেও অনেক দামি দামি কথা আপনারা শুনবেন, কিন্তু মনে রাখতে পারবেন না। কারণ কোন জায়গায় আমি নিজে কি বয়ান করলাম এটা আমারই মনে থাকে না, উপস্থিত যেখানে যেটা প্রয়োজন মনে করি সেখানে সেটা বলি। কিন্তু একটা আমল আপনি আপনার বিবিকে বলবেন যে বিবি, বাচ্চাকে দুধ পান করাচ্ছ, দুধ পান করাও আর দুরূদ শরীফ পড়তে থাকো। কাপড় ধুচ্ছ, কাপড় ধোও, দুরূদ শরীফ পড়তে থাকো। ঘর ঝাড়ু দিতেছো, ঘর ঝাড়ু দাও, দুরূদ শরীফ পড়তে থাকো। যেই হালতেই থাকো না কেন দুরূদ শরীফ পড়তে থাকো। আপনার বিবি পড়বে, আপনি পড়বেন, সন্তানদেরকে পড়ান। ইনশাআল্লাহ যত বড় মুসিবত আসুক, যত বড় মুসিবত আসুক, নবীজির নামের বরকতে আল্লাহর কসম আপনার মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। আমাদের বাবা আদম পয়গম্বরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় দুরূদ শরীফের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের দুরূদের বরকতে আদম পয়গম্বরকে ক্ষমা করছেন। শুধু তাই না, আদম পয়গম্বরের যে বিয়ে হয়েছিল, বিয়ের মোহরটাও ছিল রসুলের নামের উপরে দুরূদ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এখান থেকে এটা শিখতে পারি যে আজকে থেকে এই আমলটা আমি আপনি সবাই মিলে করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সপ্তাহে বৃহস্পতিবার সোমবার 2 দিন রসুলের রওজায় আমল বান্দারটা পেশ করা হয়। অর্থাৎ আপনি সারা সপ্তাহ দুরূদ পড়লেন, মনে করেন প্রতিদিন 100 বার করে পড়লেন, প্রতিদিন 100 বার করে আপনি পড়লেন। আপনার দুরূদ, আজকে কি বার? সোমবার গেল, আবার বৃহস্পতিবারে আপনার আমল নাম সহ, ঠিকানা সহ, বাবার নাম, আপনার নাম, এই নাম ঠিকানা সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আপনার আমলনামা পৌঁছায় যাবে। কিভাবে? আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান, রসুল আপনার নামে 10 বার দুরূদ পাঠাইছেন, হুজুর আপনি গ্রহণ করেন। রসুল যখন দেখবেন যে প্রত্যেক দিন এই ছেলে আমার কাছে 100 বার করে পাঠায়, আচ্ছা বলেন তো নামটা কি রসুলের চিনা লাগবে কি লাগবে না? রসুল কি চিনবে কি চিনবে না? প্রতিদিন যদি 100 বার করে আপনি রসুলের উপরে দুরূদ শরীফের আমল পাঠান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম যতবার দেখবে তত বেশি চিনবে। যত বেশি চিনবে
আপনি কবরে যেতে দেরি, নবী চিনতে দেরি হবে না, সাথে সাথে বলবে হ্যাঁ এটা তো চিনি, কে? আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান না? বলে হ্যাঁ। বাড়ি কোথায়? রাঙ্গুনিয়া না? বলে হ্যাঁ। তার আমল নামা তো আমার কাছে হাজির, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার সে আমার জন্য দুরূদ শরীফের আমল করছেন। তো সুতরাং আজকে আমি নবী তার জন্য জান্নাতের সুপারিশ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি রাসূলের কাছে পরিচিত হতে চান, আজকের এই আমলটা আপনি করবেন। প্রত্যেকেই এই আমল, ঘরে থাকেন বাহিরে থাকেন, যে যেই হাল হতে থাকেন, এভাবে পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এখান থেকে যদি 10 জন যুবক পড়া শুরু করে আজকে থেকে, মাহফিল কামিয়াব। মহিলারা যদি বাসায়, যাদের কানের ভিতরে আওয়াজ গেছে, এরা যদি পড়া শুরু করে, মাহফিল কামিয়াব। কারণ এই যে সম্মেলন পরিষদ, এরা তো একটা মাকসাদ নিয়েই তো মাহফিলের আয়োজন করে, ঠিক না? একটা মাকসাদ তো অবশ্যই আছে। এই মাকসাদ কি? বলে এখান থেকে 10 জন মানুষ ইমানদার হয়ে যাবে, এটাই বড় মাকসাদ। এই ইমানদার হয়ে যাওয়ার পরে কেউ যদি ইমানদার হয়ে যেতে পারে, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলার উসিলায় মাহফিলের সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। যতগুলা মানুষ আপনারা বসলেন, আসলেন, শুনলেন, আল্লাহ পাক সবাইকে আমল করা তৌফিক দান করুক। আল্লাহ পাক আজকের মাহফিলকে কামিয়াবি দান করুক। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের মাহফিল এখানেই যে শেষ, বিষয়টা এমন না। আজকের প্রধান আলোচক, প্রধান বক্তা চলে আসছেন, মুফতি রেজাউল করিম আবরার। আপনারা নাম শুনছেন তো? বাংলাদেশে যদি কয়েকজন থাকে, এদের ভিতরে অন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজে যদিও তেমন ছোট বানিয়েছেন, কিন্তু সাইজে যতটুকু তার চাইতে এলেমের ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। এরকম বহুত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব মাদ্দাজিলুল আলী বলবেন। আপনারা কি উঠবেন না থাকবেন? কারা কারা থাকবেন হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। হযরত আসতেছেন, রাস্তা দিয়ে দেন। আমরা হযরতের আগে আসার আগে আমরা স্বাগতম জানাই, জবান খুলে নারায়ে তাকবীর। হয় নাই, আওয়াজ হয় নাই। কিরাম আছেন আপনি? আরো জোরে লিল্লাহে তাকবীর। আমাদের এই বাংলাদেশের রত্ন, ঠিক কিনা বলেন? দেখেন, আমি আমার কথা বলি, বাংলাদেশে আমি যাকে বলি ভ্রাম্যমান লাইব্রেরি। ভ্রাম্যমান আপনি মাথার মধ্যে এক ট্রাক কিতাব বোঝাই করে এক জায়গায় নিবেন, রেজাউল করিম আবরার একা যাবে, আপনার সব কিতাব ফেল হবে তার কাছে। আল্লাহ পাক তার উম্মতের রাহবার হিসেবে কবুল করুক। আমাদের দুইজনের মাঝখানে কিন্তু তুই তোকারি সম্পর্ক, বুঝছেন? কারণ আমরা খুব ক্লোজ, কখনো তুই তোকারি করি, কখনো আবার আপনি আপনি করি। তো আলহামদুলিল্লাহ, যখন যেখানে দরকার আপনারা হযরতের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মাথার চুল সমান তার নেক হায়াত দান করে। এই সমাজের ভবিষ্যৎ রাহবার আমাদের মুফতি রেজাউল করিম আবরার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এরকম রেজাউল করিম আবরাররা থাকতে ইনশাআল্লাহ ইমানদারদেরকে কেউ হারাতে পারবে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আবরার সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।